আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম বাসার টুকিটাকি কাজ কীভাবে অর্গানাইজ করতেছি সেগুলো নিয়ে। তো এখানে খালাকে দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড একটা বাগার মাছ এনেছিল। বাগার মাছটা তেমন বড় ছিল না, ছোট আকারের। যাই হোক, তো আর কিছু মুরগির মাংস ছিল, সেগুলোকে ভালো করে খালাকে দিয়ে কাটিয়ে কুটিয়ে একদম ক্লিন করে নিলাম। আর এদিকে কিছু ফ্রুটস, ভেজিটেবল এগুলো নিয়ে আসছিলাম, তো এগুলো একটু ভালো করে গুছিয়ে রাখতেছি। আর আমি সপ্তাহের ছুটির দিনগুলোতে অনেক কাজ গুছিয়ে রাখি, আর এটা করলে আসলে অনেক উপকার হয়ে যায়। ঝটপট সমস্ত রান্না টান্না করতে পারা যায়। আর যেহেতু ছোটো বাচ্চা আছে বাসায়, তাহলে তো অনেক কাজ থেকেই যায়, তো সেক্ষেত্রেও সুবিধা হয়। তো এর জন্য এভাবে একটু গুছিয়ে কাজ করতে পারলে খুবই ভালো হয়। তো এগুলা করে একদম, আমি যেহেতু সকালবেলা আমার বাসায় প্রচুর ডিম খাওয়া হয়, তো আমি সকালবেলায় ডিম সেদ্ধ করে খেতে খুবই ভালোবাসি। প্লাস আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তাদেরকেও আমি দিয়ে থাকি। তো এই জন্য প্রচুর ডিম লাগে। তো আমি এখানে 30টার মতো ডিম নিয়েছি, আর এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, যাতে করে তার ডিমের উপরে যে নোংরা ময়লা লেগে আছে সেগুলো যাতে সফট হয়ে যায়। তারপর আমি এভাবে নেটের সাহায্যে ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো তুলে 2-3 বার ভালো পানি দিয়ে ধুয়ে রিপিট করে পানি ঝরিয়ে তারপর শুকিয়ে এটাকে আমি ফ্রিজে রাখি। আর এদিকে হচ্ছে আমি গরুর দুধ জাল করেছিলাম, সেটা 2 লিটার, তাকে জাল করে প্রায় 1.5 লিটারের মতো করেছি। পুনরায় আবার একটু জাল করব, এই জন্য 1.5 লিটারের মতো করে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা হাঁড়ি চেঞ্জ করে তার মধ্যে হচ্ছে দুধটাকে আবার একটু গরম করে নিলাম। এখানে আমি খুব অল্প পরিমাণে গরম করব। আর এর সাথে আমি চিনি মিশিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা আমি নিতে পারি নাই। তো এখানে 1.5 লিটার দুধের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছিলাম। তারপর এটাকে আরও 15-20 মিনিটের মতো জাল করার পরে এরকম একটা কালার চলে আসছে, একদম পিঙ্কিশ একটা কালার, দেখতেও খুব ভালো লাগছে। আর আমি খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমার সারা বাসায়। তো এখন এটাকে অনবরত নাড়তে নাড়তে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নিব, যাতে করে এটা টেম্পারেচারে আমি হাতটা ডুবিয়ে রাখতে পারি। হাতের একটা আঙ্গুল আপনি দুধের মধ্যে দিয়ে দেখবেন যে না, এটা ধরে রাখতে পারতেছেন, এরকম একটা তাপমাত্রায়, সহনীয় একটা তাপমাত্রায় আনতে হবে। তো আমি এখন ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে সামান্য পরিমাণে টক দই, প্রায় হাফ কাপের মতো, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এই কুসুম গরম বা হালকা গরম দুধের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব, একদম সুন্দর করে মিশিয়ে নেব, যাতে প্রপারলি সমস্ত দুধের সাথে সুন্দর করে মিশে যায়। তারপর হচ্ছে এটাকে আমি গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নেব। আর আমি অনেক দিন থেকেই ভাবতেছিলাম যে আমি মিষ্টি দই ট্রাই করব। আমি 4-5 বছর আগে ট্রাই করেছিলাম, তো ওটা মোটামুটি হয়েছিল তেমন একটা, মানে হ্যাঁ, আমি যদি ওই রেটিংয়ের ক্ষেত্রে যাই তাহলে 100-তে 70 এরকম আর কি একটা ব্যাপার ছিল। তো আমি ভাবছিলাম আমার যে এটা তো না পারার তেমন কিছু না, আসলে রান্না তো আহামরি এমন কিছু না যে আমি পারবো না, তো আমি ট্রাই করব। তো যে ভাবা সেই কাজ, সেখান থেকে আমি ভাবলাম আজকে একটু ট্রাই করি, দেখি আমি কি পারফেক্ট মিষ্টি দই বানাতে পারি কি না। তো আমি ইউটিউব, ফেসবুক এবং টিভিতে অনেক রেসিপি দেখেছি, অনেক রেসিপি ফলো করে তারপর হচ্ছে আমি সেখান থেকে আমি আইডিয়া নিয়ে এভাবে করে ট্রাই করছি। তো আপনার ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। আর এভাবে করে গ্লাসে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে মুড়িয়ে, কাপড় দিয়ে, তারপর ম্যাটস ছিল ওগুলা দিয়ে মুড়িয়ে সারা রাতের জন্য, আর সকাল 10টার সময় আমি এটা করেছিলাম, দইটা রেডি করেছিলাম। তারপর আমি ঢেকে দিয়ে সারা রাত রেখে পরের দিন সকাল 10টার সময় এটাকে ওপেন করছি। করার পর দেখি এত সুন্দর লুক আসছে, আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি ভেবেছিলাম যে হবে কি হবে না, একটা ভয়ে ছিলাম, যার জন্য আমি খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম, যেহেতু ট্রাই করতেছিলাম। তো এত সুন্দর পারফেক্ট হবে আমার চিন্তা ধারণার বাহিরে ছিল। তো আমি ঢাকনা খুলে দেখেই তো অবাক, খুব সুন্দরভাবে জমে গেছে। তো আমি ভাবলাম এটাকে এভাবে খাওয়া যাবে না, এটাকে এখন ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেয়ে দেখবো এটার টেস্ট কেমন হয়েছে। আর আমি একটু ব্যালেন্স মিষ্টি দিছিলাম, একদম বেশি মিষ্টি দেই নাই। তো এই হচ্ছে আমার মিষ্টি দইয়ের ফাইনাল লুক। এটাকে এখন ফ্রিজে রাখবো। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে, একদম যারা হোটেলের দইগুলা রেডি করেছে ওদের মতো হয়ে গেছে। খুবই ভালো লাগতেছিল যে একটা কাজ করতে পারছি। তো এখন আমি কেটে দেখতেছিলাম যে এটার লুক কেমন আসছে, তবে খেতেও ইয়াম্মি ছিল আর এতটা টেস্টি ছিল। তো এখন থেকে বাজারের মিষ্টি দই আর আমার বাসায় আসবে না। তো আমি হচ্ছে এভাবে করে রেডি করব, গেস্ট আসলেও এভাবে করে রেডি করে সার্ভ করব। তো পারফেক্ট একটা মিষ্টি দই রেডি করতে পেরেছি। আর আমার মেয়েও তো খেয়ে বলতেছিল মাম্মি খুবই ইয়াম্মি হয়েছে। তো ওর কাছ থেকে এরকম শুনতে পারলে খুবই ভালো লাগে। ও যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে এভাবে বলে, আমার আরও রান্না করার ইচ্ছেটা বা হুগুনে বেড়ে যায়। তো সবাই এভাবে করে ট্রাই করতে পারো, পারফেক্ট একটা মিষ্টি দই রেডি করতে পারবা। ধন্যবাদ সবাইকে।